মুখ্যমন্ত্রী জনসংযোগ যাত্রা চলাকালীনই নদিয়া জেলায় পুলিশকে গাছে বেঁধে মারধর উত্তেজিত জনতার। ঘটনাটি নদিয়ার ভীমপুর থানা এলাকায়। জানা গিয়েছে, এই এলাকায় একটি জমি নিয়ে দুই পরিবারের সঙ্গে ব্যাপক গন্ডগোল হয়। সেখানে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, পুলিশ এক পক্ষের হয়ে কথা বলে, যারা মারধর করেছে তাদেরকে কিছু বলেনি। এ নিয়েই পুলিশকে গাছে বেঁধে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। এরপর ভীমপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে সেই দুই পুলিশকে উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশকে গাছে বেঁধে মারধরের ঘটনার ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি চ্যানেল ইন্ডিয়া। এই ঘটনায় বেশ কয়েকজন আটক হয়েছে, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে। ঘটনার তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ। ঘটেছিল আমাদের জমি, ওখানে তো খাস জমি, এবার ওদেরও 32 মানে 16-32, আমাদেরও 16-32, ওদেরও 4টে অংশ, মানে 4 জনের, আমাদের বাবা আর কাকার জমি। ওদেরও সন্তোষ দাসের আর মহাদেব দাসের, একই নামে সন্তোষ দাস আবার সন্তোষ কুমার দাস পাটটা বের করেছে, এদিকে ওর ভাইয়ের নামটা নেই ওই জমিটাই, কিন্তু তা সত্ত্বেও জমি আমাদের দিকে ঠেলে দিচ্ছে আর জোর জবরদস্তি। ওরা বললো আমরা পুলিশ নিয়ে আসছি, পুলিশে এসে যা করবে তাই, সেইভাবেই আছি। পুলিশ আসলো, আসা মাত্রই পুলিশ এসে বললো ঠিক আছে, পুরোনো আইল যেই সুজা আছে সেই সুজাই থাকবে, বিএলআর সাহেব আসবে, এসে সরকারি আমিন আসবে, এসে যার যা প্রাপ্য সে তা বুঝে পাবে, যার যা ওইভাবে। এবার পুলিশ আসা মাত্রই এবার ওদের পাওয়ার ওরা পুলিশটা নিয়ে আসলো ফোন করে। তারপরে পুলিশ থাকা সত্ত্বেও ওরা কোদাল দিয়ে একবারে আইল এদিকে নিয়ে চলে আসছে। এবার ওই আইল বাঁধাবাঁধি হওয়াতে এবার আমার কাকার মাথায় ফ্লাম করে ওই কোদাল দিয়ে মাথায় মারলো। তারপরে সাবল ছিল আমার পায়ে মারলো। তখন তো ছুটাছুটি সব এদিক ওদিক, সব আমরা ধরো 4-5 জন ছিলাম পুলিশের সাক্ষীতে। পুলিশ বলছে যে এই অক্ষয় এ কী করছিস? অক্ষয় বলি যে ছেলেটা, সে হাত থেকে কি ব্যাগটা বের করে এইভাবে মারলো আমার কাকার এইখানে। আর ওর বাবা তো মেশিন নিয়ে এসেছিল পুলিশের সাক্ষীতে, এরকম করে নির্দোষ, বের করতে পারেনি। বলছে তোদের মজা দেখাচ্ছি, এইভাবে পালাই। ক বিঘা জমি ছিল ওখানে? 1 একর 77। মানে সব পুলিশকে তো ওখানে মারপিট হয়নি, ওখানে হয়নি, জমির আলে কোনো মারপিট হয়নি। আমরা তো হসপিটালে সোজা চলে এসেছি, পুলিশ স্পটেই ছিল মাঠে। তারপরে এবার এদিকে আমরা তো এই শক্তিনগর ডাইরেক্ট এসব হওয়ার পরে তারপর শুনছি এদিন গ্রামের মহিলারা সব পুলিশকে বেঁধেছিল, যে পুলিশ থাকা সত্ত্বেও এই কেসটা হইলো কী করে। কজন আপনাদের ইনজুরি? আমাদের এখানে 3-4 জন। চড়াও হয়। পুলিশকে বেঁধে মারলো কারা? পুলিশকে স্যার আমরা এই ঘটনাটা আমরা এখন মানে এই পর্যন্ত জানতে পারিনি। তবে একটা ঘটনা শুনলাম যে হ্যাঁ ওখানে নাকি পুলিশকে ধরা হয়েছিল। সেটা আমরা তো স্যার সমস্ত লোক হসপিটালে, আমরা ইনজুরি যারা ছিলাম সবাই আমরা হসপিটালে চলে এসেছি। তারপরে আমাদের বাড়িতে কিছু লোক ছিল, তারাও হসপিটালে চলে যায়। কিন্তু তারপরে ওখানে উত্তেজিত জনতা এদের এই যে সব রক্তপাত, এই ইনজুরিগুলো দেখে হয়তো তারা এটা করেছে, এটা আমরা জানি না কারা করেছে। আপনাদের মারলো?